বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। রাজিয়া ডেইলি লাইফে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগির কলজেগুলা রান্না করছি, সেটা শেয়ার করব। প্রথমত চুলাতে একটা কড়াইয়া বসিয়েছি, কড়াইয়াতে তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো একটু দিয়ে একটু ভেজে নিয়েছি। সাথে এখন পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করব। পেঁয়াজের সাথে 2-1টা কাঁচামরিচও দিয়েছি কেটে। মুরগি রান্না করে কলিজা গিলাগুলো আলাদা করে রাখি, ওগুলো আবার আলাদা রান্না করে খাই। আমার কাছে ভালো লাগে কলিজা গিলা আলাদা রান্না করে খেতে। এখন পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। আদা রসুন গুলো একসাথে একটু মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। একটু মশলা একটু ভেজে নিলাম। লবণ দিচ্ছি, আন্দাজ অনুযায়ী লবণটা দিবেন। মরিচের গুঁড়ো, ধনিয়ার ফাঁকি দিয়েছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিলাম। পানি দিয়ে মশলাটা এখন একটু কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মাংসের মশলা করে রেখেছিলাম, সেটা দিলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপুরা, খালামণিরা কষ্ট করে আমার ভিডিও দেখেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। এখন এর মধ্যে কলিজা গিলা ঠ্যাং যা ছিল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এগুলো প্রায় আধা ঘন্টার মতো আমি রান্না করেছি, মাঝে মাঝে আবার নেড়ে দিয়েছি, সেটা আপনাদের দেখাইনি। এখন রান্না হয়ে গেছে, সেটা নামিয়ে নিচ্ছি। দেখেন এটা লুকটা এরকম হয়েছে। খেতেও এইভাবে রান্না করে খেতেও ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে খাবেন। কারণ অনেক গরম পড়েছে, আপনারা বেশি বেশি করে পানি খাবেন, লেবু দিয়ে শরবত বানিয়ে খাবেন। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।